লজ্জায় মাথা হেট হওয়ার মতো কাণ্ড। বিশ্বকবি রবি ঠাকুরের গাওয়া জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জাতীয় সঙ্গীত সঠিকভাবে পরিবেশন করতে পারলেন না শাসক দলের প্রথম সারির নেতা। হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলরঙ্গ শিশ মাঘে গায়ে তব গাতা লজ্জাজনক ঘটনা ঘটল শ্রীভূমি সাংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে। এই নিয়ে নিন্দার ঝড় বইছে সর্বত্র। এদিকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের কার্যালয়ে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত উপস্থাপন নিয়ে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শ্রীভূমি বিজেপি নেতৃত্ব সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দেশদ্রোহিতার অভিযোগ এনে কংগ্রেসীদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। এমনকি শাসক নেতৃত্বরা কংগ্রেসীদের দেশপ্রেমের পাঠ শেখাচ্ছেন। ঠিক সেই সময় বিজেপি জেলা কমিটির উপসভাপতি ননীগোপাল রায় জাতীয় সঙ্গীত সঠিকভাবে পরিবেশন করতে পারলেন না। জাতীয় সঙ্গীতের প্রতি চূড়ান্ত অবমাননার জন্য তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে অনেকেরই মনে প্রশ্ন। এদিকে শাসক দলের নেতার কণ্ঠে ভুলে ভরা জাতীয় সঙ্গীত সাংসদ কৃপানাথ মালা অস্বস্তিকর অবস্থায় পড়ে যান। উল্লেখ্য, বৃহস্পতিবার শ্রীভূমি জেলার রাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন সৌজন্যতার সহিত। ওনাকে কাছে পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সাংসদজনকে উষ্ণ সংবর্ধনা প্রদান করার চেষ্টা করেন। সুন্দর অনুষ্ঠান আয়োজনের মধ্যেই ঘটে গেল চরম লজ্জাজনক ঘটনা। দেখো, জাতিসংগীত মানে লাস্ট টাইমে বলেছি, গাইছি, এবং লাস্টে গোলযুগ হয়েছে, টেকনিক্যালি গোলযুগ হয়েছে। একটি লাইন মানে একদিকে শোনা গেছে, একদিকে শোনা যায়, যার জন্য অনেক মানে সুতরাং দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল হয় সেটা ক্ষমার চোখে দেখে নেবেন। আপনার নাম? আমার নাম ননীগোপাল রায়। আপনি এই স্কুলের শিক্ষক? আমি হাই স্কুলে রিটায়ার্ড হেডমাস্টার হাই স্কুলে। আজকে এই স্কুলে নিমন্ত্রিত অতিথি হিসেবে এসেছি। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।